আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ ক্লাস 7 এ সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং 15টা ওয়ার্ড শিখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হলো চলমান ভবিষ্যৎকাল। আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে চলমান ভবিষ্যৎকালের যে বাক্যগুলো আছে যেগুলো আমরা বাংলা ভাষায় ইউজ করি ওইগুলোকে ইংরেজি করতে আর বিন্দু পরিমাণ কোনো প্রবলেম থাকবে না। আর আগের ভিডিওটিতেও আমরা আলোচনা করেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, অর্থাৎ চলমান অতীতকাল নিয়ে। তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো। এই ভিডিওটা দেখার পর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওইটা হলো ক্লাস 6। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে বাঁধন, থ্যাংক ইউ বাঁধন। আমাদের আগের ভিডিওটিতে শাহিদুল কমেন্ট করেছে, খুব ভালো করে বুঝিয়েছেন, ভালো লাগলো, থ্যাংক ইউ শাহিদুল। এই যে ফিউচার কন্টিনিউয়াস বা চলমান ভবিষ্যৎ, এটার সংজ্ঞা হলো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এটা চেনার উপায়টা হলো আমি দিয়ে যদি কোনো বাংলা বাক্য বলো তাহলে ওইটার শেষে তে থাকবো, এটা থাকবে। যেমন বাংলা একটা বাক্য দেখি, আমি স্কুলে যাইতে থাকবো। অর্থাৎ অনেক সময় আমরা এরকম কথা বলি না যে কেউ যদি বলে যে ওই সময় তুমি এই কাজটা বা ওই কাজটা কইরো, তখন আমরা কিন্তু বলি ওই সময় তো আমি ওই কাজটা করতে থাকবো আর কি। তো ওই যে ওই সময় আমি ওই কাজটা করতে থাকবো, ওইটা তুমি যেই টেন্স দিয়ে বলবে সেইটাই হলো এই যে চলমান ভবিষ্যৎ বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে ফলো করে এই সকল বাক্য হবে। খুবই সহজ, চলো আমরা দেখে নিই। আমি স্কুলে যাইতে থাকবো, এখানে প্রথমে হবে সাবজেক্ট। ওকে, তাহলে আমি হলো সাবজেক্ট, তাই আমরা এখানে দিলাম আই। এরপর উইল বি থেকে উইল বি দিব, এই যে উইল বি। এরপর প্লাস কি হবে, ভার্বের আইএনজি। তো এখানে যাইতে থাকা হলো গো, গো মানে যাওয়া, তো যাইতে থাকবো, এই যে দিলাম গো। দেখো গো এর সাথে কিন্তু আইএনজি হবে, কেন? কারণ ভার্বের সাথে আইএনজি এটা স্ট্রাকচারেই দেয়া আছে, সেহেতু আমরা গো এর সাথে আইএনজি দিয়ে দিব। এরপর বাকি যা থাকবে আদার ওয়ার্ডস ওইটা বসিয়ে দিব। তো আমি স্কুলে যাইতে থাকবো, এটা হয়ে গেল আই উইল বি গোয়িং টু স্কুল। এরপর আমি বই পড়তে থাকবো, সেম টু সেম আই উইল বি রিডিং আ বুক। এরপর আমরা প্রতিদিন যেভাবে প্র্যাকটিস করে থাকি একটা স্পেশাল ওয়েতে, ওইভাবে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস ইন 4 ফরম্যাটস উইথ 7 প্রোনাউন, অর্থাৎ 7টা প্রোনাউনের সাথে 4টা ফরম্যাটে আমরা এটা প্র্যাকটিস করব। গো দিয়ে আইয়ের সাথে করি প্রথমে। আমি স্কুলে যাইতে থাকবো, যেটা একটু উপরে দেখে আসলাম, আই উইল বি গোয়িং টু স্কুল। এবার যদি এটাকে আমরা না বোধক করি, আমি স্কুলে যাইতে থাকবো না, তখন হয়ে যাবে আই ওন্ট বি গোয়িং টু স্কুল। এখানে উইলের সাথে আমরা নট যুক্ত করেছি। যখন তুমি নট যুক্ত করবা উইলের সাথে, তখন সেটা সংক্ষিপ্ত করলে হয়ে যাবে ওন্ট। তাই এখানে আমি স্কুলে যাইতে থাকবো না, এটার ইংরেজি হলো আই ওন্ট বি গোয়িং টু স্কুল। এরপর আমি কি স্কুলে যাইতে থাকবো, এটার ইংরেজি হয়ে যাবে উইল আই বি গোয়িং টু স্কুল। এখানে যে উইলটা ছিল প্রথম লাইনে, ওইটা আগে চলে আসবে, তারপর হবে সাবজেক্ট আই, এরপর যেই ভার্বটা আছে ওই ভার্বটা বি, তারপর গোয়িং টু স্কুল সেটা আমরা এখানে বসাবো, এই যে এটা। এরপর আমি কি স্কুলে যাইতে থাকবো না, এবার এই যে পরবর্তী নেগেটিভটার ওইটার ওন্টটা আমরা সামনে নিয়ে আসবো, তাহলে প্রশ্ন হয়ে যাবে। তারপর দিব আই, তারপর বি, এই যে দিলাম আই বি, তারপর বাকি যা আছে পুরাটা উঠিয়ে দিব, পুরাটা উঠিয়ে দিলাম। তাহলে আমি স্কুলে যাইতে থাকবো না, এটা হয়ে যাবে আমি কি স্কুলে যাইতে থাকবো না, এটা হবে ওন্ট আই বি গোয়িং টু স্কুল। এরপর গো দিয়ে আমরা উইর সাথে করব। এগুলো কিন্তু তোমরা বারবার বারবার বলতে থাকবে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, অর্থাৎ এরকমভাবে প্রথমে তো এভাবে বলবে আমি স্কুলে যাইতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। এরকমভাবে বাংলা থেকে ইংরেজি করবে। এরপর কি করবে, আবার উল্টা আসবে, আগে ইংরেজি বলবে তারপর বাংলা বলবে, অর্থাৎ এরকমভাবে আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতে থাকবো। এরকমভাবে বারবার বললে তোমাদের মুখের জড়তা তো কাটবেই, পাশাপাশি এটা তোমাদের ব্রেনে সেট হয়ে যাবে। হঠাৎ করে তুমি যদি কোনো ইংরেজি বলতে চাও, তখন তোমার মাথায় কিন্তু অটোমেটিকলি চলে আসবে, ভাবতেও হবে না। এরপর গো দিয়ে উই এর সাথে আমরা স্কুলে যাইতে থাকবো, উই উইল বি গোয়িং টু স্কুল। আমরা স্কুলে যাইতে থাকবো না, উই ওন্ট বি গোয়িং টু স্কুল। সেমভাবেই আমরা কি স্কুলে যাইতে থাকবো, উইল উই বি গোয়িং টু স্কুল। আমরা কি স্কুলে যাইতে থাকবো না, ওন্ট উই বি গোয়িং টু স্কুল। এরপর গো দিয়ে ইউ এর সাথে তুমি অর্থে, গো দিয়ে ইউ এর সাথে দুইবার হবে, কেন? ইউ এর একটা অর্থ হলো তুমি, আর একটা অর্থ কিন্তু তোমরা। তাই আমরা এই দুইটা দিয়েই প্র্যাকটিস করব, যেহেতু আমাদের কথা বলতে গেলে তুমিও লাগে আবার তোমরাও লাগে। এবার প্রথমে আমরা তুমি দিয়ে করি।
তুমি স্কুলে যাইতে থাকবে, ইউ উইল বি গোয়িং টু স্কুল। তুমি স্কুলে যাইতে থাকবে না, ইউ ওন্ট বি গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে যাইতে থাকবে, উইল ইউ বি গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে যাইতে থাকবে না, ওন্ট ইউ বি গোয়িং টু স্কুল। এবার আমরা গো দিয়ে ইউ এর সাথে তোমরা অর্থে করব। তোমরা স্কুলে যাইতে থাকবে, ইউ উইল বি গোয়িং টু স্কুল। তোমরা স্কুলে যাইতে থাকবে না, ইউ ওন্ট বি গোয়িং টু স্কুল। তোমরা কি স্কুলে যাইতে থাকবে, উইল ইউ বি গোয়িং টু স্কুল। তোমরা কি স্কুলে যাইতে থাকবে না, ওন্ট ইউ বি গোয়িং টু স্কুল। এরপর আবার গো দিয়ে হি এর সাথে, সেই স্কুলে যাইতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল। সেই স্কুলে যাইতে থাকবে না, হি ওন্ট বি গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতে থাকবে, উইল হি বি গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতে থাকবে না, ওন্ট হি বি গোয়িং টু স্কুল। এরপর গো দিয়ে শি এর সাথে করব। সেই স্কুলে যাইতে থাকবে, শি উইল বি গোয়িং টু স্কুল। সেই স্কুলে যাইতে থাকবে না, শি ওন্ট বি গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতে থাকবে, উইল শি বি গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতে থাকবে না, ওন্ট শি বি গোয়িং টু স্কুল। এখানে শি অর্থ তোমরা জানো নারী, আর হি দিয়ে বোঝায় পুরুষদেরকে, তাই আমরা দুইটা আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করলাম। এরপর গো দিয়ে দের সাথে করব। তারা স্কুলে যাইতে থাকবে, দে উইল বি গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাইতে থাকবে না, দে ওন্ট বি গোয়িং টু স্কুল। তারা কি স্কুলে যাইতে থাকবে, উইল দে বি গোয়িং টু স্কুল। তারা কি স্কুলে যাইতে থাকবে না, ওন্ট দে বি গোয়িং টু স্কুল। এবার আমরা গো দিয়ে ইটের সাথে করি। ইহা স্কুলে যাইতে থাকবে, ইট উইল বি গোয়িং টু স্কুল। ইহা স্কুলে যাইতে থাকবে না, ইট ওন্ট বি গোয়িং টু স্কুল। ইহা কি স্কুলে যাইতে থাকবে, উইল ইট বি গোয়িং টু স্কুল। এরপর ইহা কি স্কুলে যাইতে থাকবে না, ওন্ট ইট বি গোয়িং টু স্কুল। এবার যদি তোমরা কোনো নাম দিয়ে বলতে চাও, যেমন রাকিব একটা নাম, সাকিব একটা নাম, তো সাকিব দিয়ে যদি বলি যে সাকিব স্কুলে যাইতে থাকবে, তখন কি করবে, ইটের জায়গায় সাকিব বলবে, সাকিব উইল বি গোয়িং টু স্কুল। সাকিব স্কুলে যাইতে থাকবে না, তখন কি বলবে এখানে, সাকিব ওন্ট বি গোয়িং টু স্কুল। আবার সাকিব কি স্কুলে যাইতে থাকবে, উইল সাকিব বি গোয়িং টু স্কুল। অর্থাৎ প্রতিটা ইটের জায়গায় তোমরা ওই নামটা বসিয়ে দিবে। ইহা অর্থ যেহেতু ইট, তাই ইহার জায়গায় যখন তুমি অন্য কোনো নাম বলতেছো, তখন এখানে নামটা বসিয়ে দিবে। তারপর বাকিটা যেভাবে আছে সেভাবেই লিখে দিবে। এরপর যদি কোনো মেয়ের নাম দিয়ে বলো, সেমভাবেই বলবে। ধরে নাও জেরিন। জেরিন দিয়ে যদি আমরা বলি, জেরিন স্কুলে যাইতে থাকবে, তখন হবে জেরিন উইল বি গোয়িং টু স্কুল। জেরিন স্কুলে যাইতে থাকবে না, জেরিন ওন্ট বি গোয়িং টু স্কুল। এরকমভাবে সবগুলো হবে, উইল জেরিন বি গোয়িং টু স্কুল, তারপর ওন্ট জেরিন বি গোয়িং টু স্কুল। এরকমভাবেই কোনো নাম দিয়ে করলেও তোমরা করতে পারবে। তো এবার আমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেল। তারপর আমরা প্রতিদিন যেই 15টা প্লাস ওয়ার্ড করে শিখি, সেই ওয়ার্ডগুলো শিখব। ওকে, তো আজকের যে প্রথম ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা হলো ব্রাইব। ব্রাইব মানে তোমরা অনেকেই হয়তো জানো, ব্রাইব মানে হলো ঘুষ দেওয়া বা নেওয়া, দুইটাকেই ব্রাইব বলা হয়। তো এইবার ব্রাইবের যেই V2টা সেটা হলো ব্রাইবড, এবং V3 হলো ব্রাইবড, একই V2 V3 একই ব্রাইবড। তো এবার তোমরা কি করবে, এখানে যে ব্রাইব অর্থ ঘুষ দেওয়া বা নেওয়া শিখলে, এটা দিয়ে আবার উপরের এগুলো কিন্তু প্র্যাকটিস করবে বারবারে, এগুলো দিয়ে দিয়ে। তো এখানে যে ব্রাইবটা শিখলাম সেটা এখানে বলবো যে ইহা ঘুষ নিতে থাকবে, ইহা ঘুষ নিতে থাকবে, বা ইহা ঘুষ দিতে থাকবে। তো ইট উইল বি ব্রাইবিং। ওকে, এই যে গুইং এর জায়গায় কি বলবা, এখন বলবা ব্রাইবিং। ওকে, ব্রাইবের সাথে আইএনজি যুক্ত করবা, ইটা উঠিয়ে দিয়ে। এরপর ইহা ঘুষ দিতে থাকবে না, ইট উন্ট বি, এই গুইং এর জায়গায় আবার দিবে ব্রাইবিং। তারপর ইহা কি ঘুষ দিতে থাকবে, উইল ইট বি ব্রাইবিং। ইহা কি ঘুষ দিতে থাকবে না, ওন্ট ইট বি ব্রাইবিং। এরকমভাবে সবগুলো দিয়ে দিয়ে, তারা ঘুষ নিতে থাকবে, দে উইল বি ব্রাইবিং। এরকমভাবে সে ঘুষ নিতে থাকবে বা দিতে থাকবে, শি উইল বি বা হি উইল বি ব্রাইবিং। এরকমভাবে তোমরা প্রতিটার সাথে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। এরপর ব্রিং, দেখো পরের ওয়ার্ডটা ব্রিং মানে হলো আনা। আনা, এটার V2 V3 হলো ব্রট, ব্রট। এরপর বিল্ড মানে নির্মাণ করা, বিল্ট, বিল্ট। এই সবগুলো দিয়ে তোমরা উপরের যেই প্রোনাউনগুলো সেগুলো দিয়ে প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের অর্থগুলো যেগুলো আছে সেগুলো মাথায় আটকে যায় এবং প্র্যাকটিসটাও হয়ে যায়, যাতে করে কথা বলতে গেলে তোমাদের মাথা থেকে অটোমেটিকলি মুখে চলে আসে। এরপর ব্যারি, ব্যারি মানে হলো কবর দেওয়া, ব্যারিড, ব্যারিড। বাই ক্রয় করা, বট,
বট। এরপর ব্যাবল, ব্যাবল মানে বক বক করা, ব্যাবলড, ব্যাবলড। এরপর বেজার, ফ্যান ফ্যান করা, বেজার্ড, বেজার্ড। বেল, জামিনে খালাস করা, অর্থাৎ ওই যে যারা জেলে যায়, জেলে যাওয়ার পর তাদেরকে জামিনে যেই খালাস করা হয়, বের করে আনা হয়, ওইটাকেই বলা হয় বেল, বেল্ট, বেল্ট। এরপর ব্যালট, ভোট দেওয়া, ব্যালটেড, ব্যালটেড। এরপর ব্যান, নিষিদ্ধ করা, ব্যান্ড, ব্যান্ড। বেয়ার, বিবস্ত্র করা, খালি করা, অর্থাৎ খালি গায়ে থাকাকেও বেয়ার বডি বলা হয়। তো এখানে বেয়ার মানে হলো বিবস্ত্র করা বা জামা খোলানো আর কি। এরপর বেয়ার্ড, বেয়ার্ড। বাস্টারডাইজ, এটা হলো জারজ ঘোষণা করা, বাস্টারডাইজড, বাস্টারডাইজড। ব্যাটল, সংগ্রাম করা, ব্যাটলড, ব্যাটলড। বিউটিফাই, বিউটিফাই মানে হলো স্বর্গ সুখে সুখী হওয়া বা অনেক সুখী হওয়া। বিউটিফাইড, বিউটিফাইড। বিকন, ইশারা করা, বিকন্ড, বিকন্ড। এরপর বেলচ মানে হলো উদ্গীরণ হওয়া, বেলচড, বেলচড। ব্যালি, ফুলে ওঠা, ব্যালিড, ব্যালিড। বিলং, সত্তাধীন হওয়া, বিলংড, বিলংড। এখানে যেই 15টা প্লাস ওয়ার্ড আমরা শিখলাম, এই সবগুলো ওয়ার্ড দিয়ে তোমরা 7টা প্রোনাউনের সাথে প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের জড়তাটা একদম কেটে যায় এবং ওয়ার্ডগুলোর অর্থ মাথায় সেট হয়ে যায়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।